একটি ছোট্ট গ্রামে শিবু নামের একজন কৃষক বাস করত। তার পরিবারের শুধু তিনজনই ছিল, সে, তার স্ত্রী শিবানী এবং তার মেয়ে পাখি। তাদের পরিবার খুবই হাসিখুশি ছিল, যা চাষ করত সেটি বিক্রি করে নিজেদের সংসার খুব ভালোভাবেই চালিয়ে নিত। একদিন সকালে পাখির বাবা কোথায় যে গেছে, এখনো বাড়ি ফিরছে না। কি যে করি এখন, কখন যে আসবে। কি গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। কি গো গিন্নি, এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে ডাকছি আমি তোমাকে। আচ্ছা, সামনে তো হোলি। এবার আমি ভেবেছি কি ফসলগুলো তুলে পাখিমাকে কিছু একটা কিনে দেব। আগের বার তো সেরকম ভাবে কিছু দিতে পারিনি পাখিমাকে, তাই ভেবেছি এবার কিছু ওকে দিব। তুমি কি বলো গিন্নি? আর তো মাত্র কটার দিন বাকি আছে। আমি আর কি বলবো বলো, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আগের বার তো ওকে কিছু দেওয়া হয়নি, এবার না হয় দিও। এখানে জিজ্ঞেস করার কি আছে। ঠিক সেই সময়ে পাখি ডাকতে থাকে। মা, মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। আর বাবা, তুমি কখন এসেছো? আমাকে তো ডাকোনি। আরে পাগলি মেয়ে, তোর বাবা এখনই এসেছে, তুই বস, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি। তোর বাবারও খিদে পেয়েছে, তোর বাবা এখনো কিছু খায়নি। এই কথা বলে শিবানী খাবার বাড়তে রান্নাঘরের দিকে যেতে থাকে আর তার স্বামীকে বলে যায়, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া করে শিবু যেতে থাকে তার জমির দিকে আর মনে মনে ভাবতে থাকে, আমার জমির অবস্থা এখন যে কি হয়েছে। এরপর ফসল দেখে শিবু খুবই খুশি হয়ে যায় আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে বাড়ি চলে যায় এবং মনে মনে ভীষণ খুশি হতে থাকে যে এবারও আমার হোলিটা খুবই ভালো যাবে। এবং সে বাড়িতে গিয়ে শিবানীকে আবার ডাকতে থাকে আর সেই ডাক শুনে শিবানী দৌড়ে আসে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর অনেকদিন তো হলো জমিতে যাওয়া হচ্ছে না। আজকে গিয়ে দেখি জমির কি অবস্থা, ফসলগুলো কাটা যাবে কিনা। কিন্তু শিবুর দুর্ভাগ্য, সে জমিতে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে এবং সে কান্না করতে থাকে। আশেপাশে লোকজন তাকে বোঝানোর চেষ্টা করে, এটা তোমার কিছু করার নেই, এটা ভাগ্যের খেলা, আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। কিন্তু শিবুর মন কি তাও মানে? সে কান্না করতে করতে বাড়িতে চলে যায় এবং তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তুমি মন খারাপ করো না গো, আমাদের ভাগ্যে যা আছে সেটাই হলো। এখন আর কি করব বলো, কোনোভাবে চলতে হবে এই বছরটা। তুমি আর মন খারাপ করে থেকো না গো, তুমি বাইরে গিয়ে দেখো কোনো কাজের খবর পাও কিনা, না হলে তো আমাদেরকে এবার না খেয়ে থাকতে হবে। তুমি যাও গো। এরপর শিবু কাজের খোঁজে বাইরে যেতে থাকে আর মনে মনে ভাবে, কোথা থেকে কাজ পাবো এবার আমি? আমাকে কেউ কি কাজে রাখবে? কি করব ভগবান আমি এখন, তুমি এবার বলে দাও। তারপর শিবু একটি দোকানে যায় কাজের খোঁজে এবং তাকে গিয়ে সব কিছু খুলে বলে। কিন্তু সেই দোকানদার তাকে কাজ দেওয়ার বদলে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এভাবে শিবু অনেক কাজ খোঁজার চেষ্টা করে কিন্তু পারে না। এভাবেই হোলি চলে আসে এবং বাইরে সবাই হোলি খেলতে থাকে। তখন শিবানী কাঁদতে কাঁদতে বলে, কি গো, এবার কি আমরাও হোলি খেলবো না? কেন যে ভগবান এমন করলো আমাদের সাথে? মা, বাবা, তোমরা মন খারাপ করো না, আমি হোলি খেলবো না। তোমরা তাও কান্না করো না। আর এভাবেই পাখি এবং
তার মা বাবার ইচ্ছেগুলো আর পূরণ হলো না।